হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে হেরিডিটারি, অর্থাৎ উত্তরাধিকার। এবং মুভিটি মুক্তি পায় 2018 সালে। এটি পরিচালনা করেছেন অ্যারি অ্যাস্টোর এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হল অ্যানি, স্টিভ, পিটার, চার্লি, জোয়ার ও আরও অনেকে। হেরিডিটারি বা উত্তরসূরি এমন একটি চলচ্চিত্র যা ধীরে ধীরে ভয় আর মানসিক বিপর্যয়কে একসাথে মিশিয়ে দেয়। এখানে একটি পরিবারের উত্তরাধিকার, শোক, অতিপ্রাকৃত ষড়যন্ত্র সব মিলিয়ে গা ছমছমে এক গল্প। অ্যানি গ্রাহাম একজন শিল্পী, যিনি ছোট ছোট মিনিয়েচার তৈরি করেন। তার স্বামী স্টিভ, ছেলে পিটার এবং কন্যা চার্লি। অ্যানির মা এলেন সম্প্রতি মারা গেছেন। মায়ের মৃত্যুর পর থেকে অ্যানির মধ্যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দেয়। চার্লি একটু অদ্ভুত স্বভাবের, চুপচাপ, সবসময় নিজের আঁকিতে মগ্ন থাকে। সে মাঝে মাঝে গলা দিয়ে টক টক করে এক ধরনের আওয়াজ করতে থাকে। চার্লি তার দিদিমাকে খুব ভালোবাসতো এবং মনে করে যে দিদিমা এখনো তার পাশে রয়েছে। অ্যানির মনে হয় তার মা কিছু গোপন কথা রেখে গেছেন। সে আবিষ্কার করে যে তার মা একটি গোপন ধর্মীয় গোষ্ঠীর সদস্য ছিলেন, যারা পাইমন নামে এক শয়তানকে ডাকার চেষ্টা করতেন। চার্লির আচরণ দিন দিন অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। সে গাছ থেকে পশুর মাথা কাটে, পাখির মৃতদেহ দিয়ে কিছু বানায়। এরপর আসে এক ভয়ানক মুহূর্ত। এক রাতে পিটার তার পার্টিতে যায় এবং তার মা তাকে বাধ্য করে তার বোন চার্লিকে সঙ্গে নিয়ে যেতে। পার্টিতে চার্লির অ্যালার্জি হয় কারণ সে বাদাম খেয়ে ফেলে। পিটার দ্রুত গাড়ি চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। চার্লির শ্বাসকষ্ট বাড়তে থাকে। সে গাড়ি থেকে মুখ বের করে হাওয়া নেওয়ার চেষ্টা করে। হঠাৎ রাস্তায় একটি হরিণের মৃতদেহ দেখে পিটার স্টিয়ারিং ঘোরায়। চার্লির মাথা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্যটি সিনেমার সব থেকে ভয়ানক এবং অপ্রত্যাশিত অংশগুলির মধ্যে একটি। পিটার প্রচণ্ড মানসিক আঘাত পায়। সে বাড়ি ফিরে কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালে অ্যানি আবিষ্কার করে তার মেয়ের দেহবিহীন মৃতদেহ। অ্যানির আর্তনাদে বাড়ি ভরে যায়। সে শোকে একেবারে ভেঙে পড়ে। চার্লির মৃত্যুর পর অ্যানির মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়। সে একটি গ্রিফ কাউন্সেলিং গ্রুপে গিয়ে জোয়ান নামে এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। জোয়ান তাকে আত্মার সঙ্গে যোগাযোগ করার এক ধরনের রিচুয়াল এর কথা বলে। অ্যানি একদিন নিজেই এই রিচুয়াল করে এবং চার্লির আত্মাকে ডাকতে সক্ষম হয়। বাড়ির ভেতর জিনিসপত্র নড়াচড়া করতে থাকে। পিটার অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অ্যানি আবিষ্কার করে যে তার মা, জোয়ান এবং আরও অনেকে একটি কাল্টের সদস্য, যারা পাইমন নামের এক শয়তান রাজাকে পৃথিবীতে আনার জন্য কাজ করছে। তাই তারা চায় যে পাইমন পুরুষ দেহে জন্ম নিক। তাই চার্লিকে তারা ব্যবহার করতে পারেনি। এখন তারা পিটারকে লক্ষ্য রেখেছে, অর্থাৎ তার দেহ উপরে। অ্যানি তার স্বামীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বিশ্বাস করে না। অ্যানি তার নিজের ডায়েরিতে তার মার ছবি, কাল্টের প্রতীক এবং রিচুয়ালের নির্দেশ দেখে সে জানতে পারে পাইমন হচ্ছে জাহান্নাতের 8জন রাজকুমারের মধ্যে একজন। অ্যানি তার মার কবর খুঁড়ে দেখে কফিন ফাঁকা। তার মাথায় সন্দেহ হয় এসব কিছু পরিকল্পিত। বাড়ির আশেপাশে সে নানা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। একদিন রাতে সে আবিষ্কার করে তার স্বামী স্টিভকে বলার পরেও সে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। অবশেষে রাগের মাথায় সে চার্লির ডায়েরিতে আগুন লাগায়, কিন্তু তার বদলে স্টিভ দগ্ধ হয়ে মারা যায়। এরপর অ্যানি সম্পূর্ণরূপে পসেইড হয়ে যায়, অর্থাৎ কারোর অধিকারে চলে যাওয়া। তার শরীর অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায়। সে পিটারকে তাড়া করে, দেওয়ালে হেঁটে বেড়ায়, নিজের মাথা কেটে ফেলে। পিটার আতঙ্কে দৌড়ে ঘর ছেড়ে পালায়। সেখানে সে তার মৃত মায়ের ভাসমান দেহ দেখতে পায়। এরপর সে জানালা দিয়ে লাফিয়ে পড়ে যায়। পিটার মাটিতে পড়ে যায়। হঠাৎ করেই তার চোখ খুলে যায় এবং এমন এক পাইমন দ্বারা সে আকৃষ্ট হয়ে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং বাড়ির একটি গাছের মধ্যে দিয়ে সে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। সেখানে নগ্ন ধর্মানুরাগী লোকেরা তাকে প্রণাম জানাচ্ছে। চার্লির মাথা কাটা এক পুতুলের উপরে বসানো এবং একটি মূর্তির সামনে রাখা। সেই মূর্তির মাথার মুকুট, এবং তারা পিটারকে সেই মুকুট পরায়। জোয়ান বলে, হেইল পাইমন, এখন তুমি আমাদের রাজা। হেরিডিটারি বা উত্তরাধিকার একটি ধীরে ধীরে গড়ে ওঠা হরর মুভি, যেখানে মানসিক ব্যাধি, পরিবার, ট্র্যাজেডি ইত্যাদি প্রকাশ পায়।